আসসালামু আলাইকুম। আমাদের ইন্টারফেস কেরিওকাইনেসিস ও সাইটোকাইনেসিস সম্পর্কে জানতে হলে আগে কোষ চক্রটা আমাদের বুঝতে হবে। তাহলে কোষ চক্র বা সেল সাইকেল মূলত কোষ বিভাজনের মাধ্যমে নতুন কোষ সৃষ্টি হয়। এই কোষটাকে বৃদ্ধিপ্রাপ্ত হইতে হয় এবং পরবর্তীতে এই কোষটা আবার বিভাজিত হয়। এই তিনটা কাজ যে চক্রের মাধ্যমে সম্পূর্ণ হয় সেটাকে সেল সাইকেল বলে। মূলত বিভাজনের মাধ্যমে নতুন একটা কোষ সৃষ্টি হয়। এই নতুন কোষটাকে কি করতে হয়? বৃদ্ধিপ্রাপ্ত হয়। যখন বৃদ্ধিপ্রাপ্ত হয়ে যায় এটা আবার বিভাজিত হয়, আবার নতুন করে বিভাজিত হয়। এইটাই মূলত কি সেল সাইকেল। ঠিক আছে, তাহলে সেল সাইকেলটা নতুন কোষ সৃষ্টি, বৃদ্ধিপ্রাপ্ত হওয়া, আবার নতুন করে বিভাজিত হওয়া, এই তিনটা কাজের মধ্যে সীমাবদ্ধ। ঠিক আছে, তাহলে দেখো এই যে সেল সাইকেল বা কোষ চক্র আছে, এটা দুইটা পর্যায়ে সম্পন্ন হয়। একটা হলো কি ইন্টারফেস, এটা হলো ইন্টারফেস, অন্যটি মাইটোটিক ফেস। মাইটোটিক ফেস, দেখো এই ইন্টারফেসকে প্রস্তুতিমূলক পর্যায় বলে। প্রস্তুতিমূলক পর্যায় বা প্রিপারেশনাল ফেজ বলে। আর মাইটোটিক ফেজকে বিভাজন পর্যায় বলে। বিভাজন পর্যায় বলে। দেখো এই মাইটোটিক ফেজ দুইটা ভাগে বিভক্ত, একটা কেরিওকাইনেসিস, অন্যটি সাইটোকাইনেসিস। দেখো শুরুতেই ইন্টারফেজের বিষয়টা আসবে। দেখো ইন্টারফেজ মূলত এই যে কোষ বিভাজন যে হয়, মাইটোসিস কোষ বিভাজন যে হয়, এই কোষ বিভাজন শুরু হওয়ার পূর্বে কোষের মধ্যে কিছু প্রস্তুতিমূলক কাজ হয়। এই অবস্থাকে মূলত কি বলে? ইন্টারফেজ বলে। ঠিক আছে, এখন প্রস্তুতিমূলক কাজ বলতে কি বোঝায়? প্রস্তুতিমূলক কাজ বলতে বোঝায় এই যে নতুন যে কোষ সৃষ্টি হইলো, কোষটাকে বৃদ্ধিপ্রাপ্ত হইতে হয়, তারপরে কোষের মধ্যে ডিএনএ রেপ্লিকেশন হইতে হয়, প্রোটিন সংখ্যা বৃদ্ধিপ্রাপ্ত হইতে হয়, আরএনএ সৃষ্টি হতে হয়, তারপর এই যে ক্রোমাটিন তন্তু আছে এগুলা বৃদ্ধিপ্রাপ্ত হইতে হয়। তারপরে আমাদের এই যে মাইটোসিস সেল ডিভিশন হয়, এর মধ্যে কি হয়? স্পিন্ডল তন্তু তৈরি হয়। স্পিন্ডল তন্তুর জন্য এই সক্রিয় সেন্ট্রিওল যে এটা সংখ্যা বৃদ্ধিপ্রাপ্ত হইতে হয়। এই কাজগুলা এই ইন্টারফেস দশার মধ্যে হয়ে থাকে। ঠিক আছে, তাহলে এই যে ইন্টারফেস যে পর্যায়, মূলত এই কোষচক্রের 92 থেকে 95% সময় ব্যয় হয় এই ইন্টারফেস পর্যায়ে। তাহলে এখানে 92 থেকে 95% সময় ব্যয় হয়। ঠিক আছে, তাহলে ইন্টারফেসটা কি দীর্ঘতম একটা পর্যায়। ঠিক আছে, আর 5 থেকে 8% সময় ব্যয় হয় এই যে মাইটোটিক ফেজ, যেখানে কেরিওকাইনেসিস আছে, সাইটোকাইনেসিস আছে। এখন দেখো এই যে কেরিওকাইনেসিসটা কি আর সাইটোকাইনেসিসটা কি। ঠিক আছে, এখন দেখো আমরা যদি কেরিওকাইনেসিসটা আসি, কেরিওকাইনেসিস, এখন দেখো এই যে কেরিও, কেরিও কথাটা হলো কি, মানে হলো কি নিউক্লিয়াস। ঠিক আছে, কেরিও মানে কি নিউক্লিয়াস, আর কাইনেসিস শব্দের অর্থ কি? বিভাজন। তাহলে কেরিওকাইনেসিসটা কি? নিউক্লিয়াসের বিভাজন। তাহলে আমরা নিউক্লিয়াসের বিভাজনকে কি বলবো? কেরিওকাইনেসিস। আর সাইটোকাইনেসিসটা কি? সাইটো মানে কি? সাইটোপ্লাজম। সাইটো মানে সাইটোপ্লাজম, আর কাইনেসিস মানে কি? বিভাজন। তাহলে দেখো সাইটোপ্লাজমের বিভাজনকে কি বলবো আমরা? সাইটোকাইনেসিস বলবো। ঠিক আছে, এখন দেখো আমাদের এই যে কোষচক্র আছে, কোষচক্রের মধ্যে সবার আগে কি হয়? ইন্টারফেস হয়, প্রস্তুতিমূলক পর্যায়ে যেটা প্রস্তুতিমূলক কাজগুলো হয়। তারপরে হয় কি? নিউক্লিয়াসের বিভাজন মানে কেরিওকাইনেসিস হয়। তারপর সবার শেষে হয় কি? সাইটোকাইনেসিস। তাহলে ইন্টারফেজের সংজ্ঞা যদি আমরা বলি, কোষ বিভাজন শুরু হওয়ার পূর্ব মুহূর্তে কোষের মধ্যে কিছু প্রস্তুতিমূলক কাজ হয়, এই অবস্থাকে কি বলে? ইন্টারফেজ বলে। আর হলো কেরিওকাইনেসিসটা কি? কেরিওকাইনেসিস হলো নিউক্লিয়াসের বিভাজনকে কি বলে? কেরিওকাইনেসিস বলে। আর সাইটোকাইনেসিসটা কি? সাইটোপ্লাজমের বিভাজনকে কি বলে? সাইটোকাইনেসিস বলে।